এই চিত্রটা দেখার পরে অনেকেই ভাববেন হয়তো এটা কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি, তাই না? না, এটা আমার মেয়ের হাতের আঁকা ছবি। একেবারে বাস্তবের মতো করে সুন্দর এঁকে ফেলেছেন এই সুন্দর চিত্রটা। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সে আঁকা আঁকিতে পারদর্শী। যদিও সে কোনো আর্ট স্কুলে পড়েনি, সে একটা কলেজের স্টুডেন্ট। সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম পড়েছে। সেই প্রোগ্রামে এখন তার প্রিপারেশন কে কি নিয়ে যাবেন, কোন ড্রেসের সঙ্গে কোন ফার্স লাগবে সেই প্রিপারেশন নিচ্ছে। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। বেশ কিছুদিন আমি ভিডিও দেইনি, বলতে পারেন অনেক সময় স্বল্পতা, বিভিন্ন ব্যস্ততা সবকিছু মিলিয়ে আসলে হয়নি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক মজাদার। সেই ভিডিওতে হচ্ছে আমাদের সামনে একটা বিয়ের প্রোগ্রাম পড়েছে। তো আমার মেয়ে কোন কোন পার্টস নেবে, কোন কোন ড্রেসের সঙ্গে কি কি করবেন, এখন থেকে তার প্রিপারেশন দেখে আমার অনেক বেশি খুশি লাগছে। বিয়েতে মেয়েরা আনন্দ করবেন, বাচ্চারা আনন্দ করবেন, এটাই স্বাভাবিক। আর সন্তানের আনন্দ দেখলেই বাবা-মায়ের খুশি। সত্যি কথা হচ্ছে আমিও তার ব্যতিক্রম নই। আমার সন্তানের খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। যদিও তার এখন পরীক্ষা চলছে, পরীক্ষা শেষে তারপরে ইনশাল্লাহ আমাদের বড় একটা প্রোগ্রাম হবে। আমরা আপনাদের সবাইকে নিয়ে যাব সঙ্গে। আর আমি যেটা নিয়ে ভেরি এক্সাইটেড সেটা আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে টক মিষ্টি বড়ই। এই টক মিষ্টি বড়ই দিয়ে আমি অনেক মজার একটা রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে রাস্তাঘাটে দেখবেন ১১-১২ আইটেম জিনিস দিয়ে ভর্তা তৈরি করে, আর সেই ভর্তা খেতে ভীষণ কিন্তু মজার। বেশ কিছুদিন ধরে আমিও চেষ্টা করছি এরকম একটা ভর্তা তৈরি করে খাবো। তবে সময়ের কারণে হচ্ছে না। আজকে আমি একদম ১ কেজি বড়ই নিয়ে আসছি। ১ কেজি বড়ি নিয়ে আসছি, সঙ্গে কিন্তু তেঁতুল লাগবে, সঙ্গে আর অনেক কিছু লাগবে। সবগুলো গুছিয়ে মজা করে একটা ভর্তা বানাবো। তবে এই ভর্তাটা কিন্তু একা খেতে ভাল লাগে না, অনেকজন মানুষ হতে হবে। ১০-১২ জন ১৫ জন মানুষ একসঙ্গে বসে যখন এই ভর্তাটা বানিয়ে খাবে, ওফ! সবাই অনেক বেশি খুশি হবে। আমি অনেক মানুষ কোথায় পাবো? তাই আমি একা খাওয়ার চেষ্টা করব। দেখি। দুপুরে লাঞ্চ রান্না করতে চলে আসলাম। প্রতিদিন একই রকম রান্না, রান্না, রান্না আর ভালো লাগে না। বিশ্বাস করেন আজকে আমার মাথায় কিচ্ছু আসছে না। কি রান্না করে খাওয়াবো? একজন দায়িত্বশীল মায়ের আসলে অনেক দায়িত্ব। দুপুরবেলায় একরকম রান্না করো, সকালবেলায় ঘুমের থেকে উঠি আরেকটা রান্নার প্রিপারেশন। ওফ! কিছু তো করার নেই, তাই না? আজকে আমি একেবারে সহজ একটা খাবার দিব। সেই খাবারটা হচ্ছে ফিশ ফ্রাই, সঙ্গে দেখেন একেবারে ভাজা, ভাজা লাল মরিচ। মনে হচ্ছে ভালোই হবে খাবারটা। পাশের চুলায় একটা সবজি রান্না করতে দিয়ে দিয়েছি। সবজিটা হচ্ছে, আর এখান দিয়ে মরিচ ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। এই মুসমুসে মাছ কার পছন্দ বলবেন? মাছ যেই কড়াইতে ভেজেছিলাম সেই কড়াইতেই আমি একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাগার দিব মানে ফোড়ন দিব। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে। ওফ! শীতকালের ফেমাস রেসিপি হচ্ছে লাউ ডাল। একটু লবণ ছেটে দেখলাম সবকিছু ঠিক আছে। এখন শুধু বাগার দিলেই আমার রান্না কমপ্লিট, কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে আজকে দুপুরের লাঞ্চ রেডি করে ফেললাম। যদিও আমার মাথায় আজকে কোনো রকমের খাবার আসছিল না। ঝটপট করে যেটা অল্প কষ্টের মধ্যে হয় সেটাই করে নিয়েছি। এই তো বাগার দেওয়া শেষ। একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই শান্তি। বলেন দেখি এরকম একটা সবজি যদি গরম ভাতের সঙ্গে হয়, ওফ! তবে আজকে খাবারটা মন্দ হয়নি, তাই না? কমেন্ট করে বলবেন কিন্তু। শীতকালে ধনিয়া পাতা দিয়ে যেইকোনো সবজি রান্না করেন, একেবারে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা একেবারে খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। অবশেষে ফাইনাল লুক দেখছেন, আমি সবজি রান্না করেছি। ওফ! সেই মজা করে লাউ ডাল। দেখেন একদম চটপট করে কিন্তু হয়ে গিয়েছে। বিকালের জন্য একটা নাস্তা রেডি করব। সেটা হচ্ছে ডাবলি ভিজিয়ে রেখেছি। সঙ্গে কিন্তু মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। বিকালবেলা এটা দিয়ে নাস্তা হবে। সকালে রান্না শেষ করার পরে দেখতেই পাচ্ছেন আমি ঘরদোর একদম টিপটপ করে ফেলবো।
যাতে করে সারাদিন আমার আর কোনো কাজ নেই, একেবারে রিল্যাক্স। প্রতিদিন যদি ঘর-দুয়ার গুছিয়ে টিপটপ করে রাখা হয় বলেন তো? আমার বাসায় কিন্তু ছোট বাচ্চা নেই, কেউ এলোমেলো করার নেই। কিন্তু তারপরও কেন যেন এলোমেলো হয়েই যায়। ডাক্তারবাবুর রুমে এসে দেখি সে অনেক সুন্দর করে সব গুছিয়ে-গাছিয়ে সে গোসলে চলে গিয়েছে। আর আমি এখান দিয়ে একদম রান্নাবান্না শেষ করে ফেলেছি। এখন হচ্ছে আমার ঘরটা মোছা শেষ হইলেই সব কাজ শেষ। বন্ধের দিনও কোনো শান্তি নাই। মহিলাদের কোনো ছুটি-ছাটা নেই, এটা আমরা সবাই জানি। শুক্রবার কি শনিবার, সবসময় একই কাজ আর কাজ। আর যারা কাজের মানুষ আসলে তাদের কোনো শান্তি নেই। ছুটি আর অবসর বলতে কিচ্ছু নেই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমিও কিন্তু সেই একই রকম। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। সব ব্যস্ততা হচ্ছে ঘর গুছানো, সবাইকে পরিপাটি রাখা, ভালো রাখা, এটাই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। রাস্তার উপরে বাসা হলে যেই অবস্থা হয় রে বাবা! রাস্তার উপরে বাসা হলে প্রতিদিন ২-৩ বার করে ফার্নিচার মুছতে হয়। আর ভালো লাগে না আমার। মনে হয় এই বাসাটা ছেড়ে আমি পালিয়ে যাই। শীতকালে আরো বেশি ধুলা থাকে। শীতকালে বৃষ্টি হয় না, তাই একদম রাস্তার কাজ চলতেছে। যখনই মেশিন ছাড়ে একদম ধুলা এসে পুরা ঘর একদম সাদা হয়ে যায়। কতবার মুছবো বলেন? মুছতে, মুছতে নিজেই বুড়ো হয়ে যাচ্ছি। এই যে ছাদের মধ্যে কারুকাজ দেখতে পাচ্ছেন, এই কারুকাজগুলোর ভিতরে ধুলা ঢুকলে একদম সাদা দেখায়। তখন এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়। তাই মনে হচ্ছে যে এই কষ্টের জীবন ছেড়ে আমি পালিয়ে যাই। ওই যে আমাদের উনি ঘরে বসে, বসে অনলাইনে শপিং করছেন আমার মেয়ে। মিনিসোতে কি যেন নিয়ে আসছেন। অনলাইনে অর্ডার করছেন, এসে পড়ছে। এই পার্সেলের ভিতরে কি ছিল আমি জানি না। ওপেন করছে কিনা জানি না। এই যে দেখেন একটা চিত্র। এই সুন্দর চিত্রটা কিন্তু আমার মেয়ে নিজ হাতে এঁকেছেন। মাঝে, মাঝে আমার মনে হয় আমার মেয়েটা চিত্রশিল্পী, জয়নুল আবেদীনের বোন। আমার ছেলে ওকে এসে বলে, "তুমি কি জয়নুল আবেদীনের বোন? এত সুন্দর করে আঁকো কি করে?" সত্যি আসলে চেষ্টাই মানুষের সবকিছু করে। ইচ্ছা থাকলেই মানুষের সবকিছু হয়। ও কিন্তু ছোটবেলা থেকেই আঁকাআঁকি খুব বেশি পছন্দ করে। তো তার আঁকা ছবি দেওয়ালে ঝুলিয়ে আছে, এটা কিন্তু অনেক বেশি মা হিসেবে গর্বের বিষয় যে আমার সন্তান অনেক সুন্দর একটা জিনিস আঁকতে পেরেছে। আমার ২ টো সন্তানের ২ রকম হয়েছে তাদের মেধা। দুজন ২ জিনিস পছন্দ করেন। তবে অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমি সন্তান দিয়ে অনেক বেশি হ্যাপি, আপনারা সবাই জানেন। আমার ছেলে-মেয়ের জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। একদিন যেন ওরা মানুষের মতো মানুষ হয়, অনেক বড় কিছু হতে পারে। ছেলে তো আলহামদুলিল্লাহ ডাক্তার পড়তে ইয়ারে উঠে গেছেন। আর মেয়েটাকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েন। জানেন না তার ভাগ্যে কি লেখা আছেন, মহান আল্লাহ কি লিখেছেন। সে কোথায় চান্স পাবে, কি হবে, তার ভাগ্যে কি আছে। বেশি, বেশি করে দোয়া করবেন আমার মেয়ের জন্য। ছোটবেলা থেকে সে আঁকাআঁকি করতে ভীষণ পছন্দ করে। আসলে এক্সট্রা যদি কোনো একটা অর্ডিনারি থাকে সন্তানের ভিতরে সেটা কিন্তু মা হিসেবে অবশ্যই গর্বের বিষয়। বাট হচ্ছে আমি আসলে ফোকাস করি পড়াশোনার উপরে। যে তুমি এগুলো করতে পারবা সময় পেলে। বাট পড়াশোনা চলে যাবে, সময় পার হলে সব শেষ। তাই সবসময় পড়াশোনার প্রতি ফোকাস দেই যাতে ভালো স্টুডেন্ট হয়ে বের হয়, মানুষের মতো মানুষ হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। অনেক লম্বা হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবার জন্য অন্তঃস্থল থেকে অনেক, অনেক বেশি দোয়া রইলো। আপনাদের সন্তান যেন আপনাদের মতো মনের আশা পূর্ণ করতে পারে। সব বাবা-মায়ের মনের আশা পূর্ণ হোক। আমিন। সবাই সন্তানকে দিয়ে অনেক বেশি হ্যাপি হোক। এটাই কামনা থাকবে। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।